উৎপাদকীয় বিশ্লেষণ ক্লাস নম্বর 6 এ সকলকে শুভেচ্ছা। আমরা আজকে 6 নম্বর ক্লাসে এই দুইটা ম্যাথ নিয়ে সমাধান করব। যারা ইতিমধ্যে 5 নম্বর ক্লাস পর্যন্ত দেখেছেন তারা আজকে 6 নম্বর ক্লাসটা প্রথমেই করেন। যারা দেখেননি তারা তাদের অনুরোধ করব যে ইউটিউব, ফেসবুক উভয় প্ল্যাটফর্ম থেকে আমরা ভিডিওগুলো পাবলিশ করছি, যে প্ল্যাটফর্মে দেখেন প্লেলিস্ট থেকে সেগুলো দেখে আসুন। আচ্ছা, তো আমাদের প্রথম ম্যাথটা হচ্ছে a স্কয়ার প্লাস 3a মাইনাস 40। খুব ইজি। একটা হচ্ছে দ্বিঘাত রাশি, আমরা মিডল টার্মের মাধ্যমে আমরা এটার সমাধান করতে পারি। তো আমরা সেই মিডল টার্মের মাধ্যমেই আমরা সমাধান করব। আমাদের দেওয়া আছে a স্কয়ার প্লাস 3a মাইনাস 40। তো 40 কে আমরা ভেঙে দেব এবং এমন ভাবে 40 কে আমরা ভাঙবো যে এমন দুইটা টার্মের মাধ্যমে ভাঙবো যে দুইটাকে গুণ করাইলে 40 হবে এবং আমরা যদি তাদের যোগ বিয়োগ করাই তাহলে আমাদের এই 3 হবে। তাহলে প্রথমত 2 দিয়ে আমরা যদি ভাঙি তাহলে হয় হচ্ছে 20, আবার 2 দিয়ে দিলে হয় 10, আবার 2 দিয়ে দিলে হয় 5। তো ইজিলি দেখা যাচ্ছে যে এইটা যদি গুণ করি তাহলে 8 হয়, এখানে 5 হয়, 8 আর 5 যদি গুণ করি তাহলে 40 হয়, আর 8 থেকে 5 বিয়োগ করলে আমার 3 হয়, যেটা এর সাথে মিলে যায়। এই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি a স্কয়ার, বড়টা আগে লিখবো, এটা হচ্ছে 8 এ, সেখান থেকে আমি 5 এ বিয়োগ করে দেব, আর মাইনাস 40। কেন আমি 8 এর আগে প্লাস চিহ্ন দিলাম? কারণ আমার এইখানে 3 এর আগে প্লাস চিহ্ন থাকে, তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে আমার 3 থাকে, সেটা হচ্ছে পজিটিভ 3, যার কারণে আমি 8 এর আগে প্লাস চিহ্নটা দিয়েছি। এখন এ যদি কমন নেই তাহলে হয় a প্লাস 8 মাইনাস 5, যদি কমন নেই এখানে a থাকে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এখানে 8 হয়, তাহলে এখানে a প্লাস 8 উভয় জায়গায় আছে, আর থাকে হলো a মাইনাস 5। তাহলে a স্কয়ার প্লাস 3a মাইনাস 40 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ হলো a প্লাস 8 আর a মাইনাস 5। এটা খুব ইজি ছিল। আচ্ছা, পরেরটা এর থেকে তুলনামূলক কঠিন। আমি বলছি না হামারি কঠিন, কিন্তু আমরা সাধারণত এর সঙ্গে পরিচিত না বিধায় এই অঙ্কগুলোর সাথে দেখে মনে হচ্ছে বেশ বড়, কিন্তু সমাধান এটা মোটেও এত বড় নয় আমাদের। আচ্ছা, আমাদের প্রথমটা তো করে ফেলেছি, প্রথমটার প্রয়োজন নেই। আচ্ছা, এর সমাধান এটা এত জটিল নয়। আমি এত কনফিডেন্টের সহিত কিভাবে বলছি, আমরা একটা সূত্রের সঙ্গে পরিচিত সবাই, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এর উৎপাদকের সূত্র কি? উৎপাদকের সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা যদি x স্কয়ার প্লাস 1 কে a এর সঙ্গে তুলনা করি এবং y স্কয়ার প্লাস 1 কে b এর সঙ্গে তুলনা করি, তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্র পড়তেছে। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা এখানে করে দেব। তাহলে সূত্রটা যদি আমরা করি এখানে, তাহলে ফলাফলটা কি হবে? আমি একটু এদিকে একটু সরিয়ে লিখি। এটা a, এটা b, তাহলে a এর সঙ্গে একবার এটা যোগ করব আর এর থেকে এটা বিয়োগ করব। তাহলে যোগ করলে কি হবে? যোগ করলে হবে x স্কয়ার প্লাস 1, এটা হচ্ছে প্লাস y স্কয়ার প্লাস 1, এইটা একটা, আর a মাইনাস b। তার মানে a মানে হচ্ছে x স্কয়ার প্লাস 1 আর b হচ্ছে মাইনাস y স্কয়ার, আর এই প্লাসে মাইনাসে মাইনাস 1। অনেকে আমরা ভুল করি, এই মাইনাসটা এখানে দেই কিন্তু এইখানে অনেকে আবার প্লাস দিয়ে দেয়। না, সেটা করা যাবে না। আমাদের কিন্তু এই মাইনাসটা এই ভেতরের যখন ব্র্যাকেট উঠাই দিচ্ছে তার আগে যদি একটা মাইনাস থাকে তাহলে ওই ব্র্যাকেটের ভেতরে যা ছিল সব চেঞ্জ হতে বাধ্য হতেই হবে। আচ্ছা, এখন আমাদের আর কিছু নাই, জাস্ট ক্যালকুলেশন করতে হবে। এটা হবে হচ্ছে x স্কয়ার, y স্কয়ারটা তারপরে রাখলাম, আর 1 যোগ করলে 2 হয়, এটা একটা, আর x স্কয়ার মাইনাস y স্কয়ার আর প্লাস আর কেটে যায়, এটাকে আবার ছোট করা যায়, এটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2, এটা ছোট করলে হয় x প্লাস y আর হচ্ছে x মাইনাস y। তাহলে স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার এর উৎপাদকে বিশ্লেষিত রূপ হলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2, x প্লাস y আর x মাইনাস y। এইখানে যদি ভেরিয়েশন থাকে, এখানে 2 থাকে, 3 থাকে, ঠিক একইভাবে আমাদের প্রসেস অনুযায়ী যে ক্যালকুলেশনটা হবে সেটাই করে দেখাইতে হবে। তো আজকে আমাদের 6 নম্বর ক্লাসে সহজ দুইটা ম্যাথের উৎপাদকে বিশ্লেষণ দেখিয়েছি আমরা। আমাদের 7 নম্বর ক্লাসে এর চাইতে অপেক্ষাকৃত একটু কঠিন উৎপাদকে বিশ্লেষণ দুইটা দেখাবো। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।